হ্যালো বন্ধুরা, আমি নূরজাহান চলে এসেছি আপনাদের সামনে এই শীতের সিজনে একটি পিঠা রেসিপি নিয়ে। ঈশা দাদা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। প্রত্যেকটা বন্ধুকে বলছি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু খুব সহজে এটা তৈরি করতে পারবেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কলাই ডাল দিয়ে সরচাকলি পিঠা, আর অসাধারণ হয় এই পিঠাটি। আমি 150 গ্রাম কলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছিলাম 3 ঘন্টা। 3 ঘন্টা পর ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এটাকে এখন ভালো করে জল ঝরিয়ে পেস্ট করে নেব। আর নিয়েছি 1 কেজি মতো আতপ চালের গুঁড়া। এর মধ্যে কোনো রকম যেন জল না থাকে, আমি ভালো করে ঝরিয়ে নিয়ে এটাকে পেস্ট করে নেব। একবারে হবে না, আমি 2বারে এটাকে পেস্ট করে নেব। খুব ভালো করে এটা পেস্ট করতে হবে, এর মধ্যে কোনো রকম যেন দানা ভাব না থাকে। এই দেখুন আমি পেস্ট করে নিয়েছি, আর দেখুন এর মধ্যে কোনো রকম দানা ভাব নেই। এটা এখন আমি এই আতপ চালের গুঁড়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এর জন্য আমি একটা পাত্র ব্যবহার করব। আপনারা যে কোনো পাত্রের মধ্যে এটা তৈরি করে নিতে পারেন। আমি একটা ছোট্ট হাঁড়ি নিয়েছি, আর এর মধ্যে এই চালের গুঁড়োগুলো ধীরে ধীরে ঢেলে নেব। আমি এই হাঁড়ির মধ্যে চালের গুঁড়োগুলো ঢেলে নিয়েছি, আতপ চালের গুঁড়াগুলো। এর মধ্যে দিয়ে দেবো আমি এই কলাই ডালের পেস্ট। এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা যদি খুব ভালো করে মেশাতে না পারেন তাহলে কিন্তু এই পিঠাটিও ভালো হবে না। সেই কারণে বলছি সকল বন্ধুদের খুব ভালো করে এটা মেশাতে হবে। আমি এটা ধীরে ধীরে এর মধ্যে দিয়ে নেব। তার আগে আমি ব্যবহার করছি লবণ। আমি 3 চামচ মতো এর মধ্যে লবণ ব্যবহার করব, কারণ এটা তো খুবই পাতলা হয়, সেই কারণে লবণের পরিমাণটাও একটু বেশি লাগে। আমি 3 চামচ লবণ এর মধ্যে ব্যবহার করেছি। এখন এই কলাইয়ের ডালটি এর মধ্যে ঢেলে দেবো। আমি পেস্ট করে রাখা কলাইয়ের ডালের পেস্ট, এটাকে আমি ঢেলে দিচ্ছি এর মধ্যে, আর খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমি প্রথমে এক হাতের সাহায্যে এটা মাখিয়ে নেব, তারপর 2 হাতের সঙ্গে এই আটাটাকে ডলা দিয়ে আমি একদম ফাইনভাবে মিশিয়ে নেব। কোনো রকমভাবে এর মধ্যে যেন দানা বা গুটি না থাকে, সেটা খেয়াল রাখতে হবে। গুটি থাকলে কিন্তু এই সরু চাকলি পিঠাটাও ভালো হবে না। এই পিঠাটি কিন্তু ভীষণ চিকন হয়, কোনো রকমভাবে মোটা হবে না। এটা খুবই পাতলা হয় এই পিঠাটি, সরু চাকলি পিঠা। আর এর মধ্যে পুরো পিঠার মধ্যে ছিদ্র হবে, খুব ভালো লাগবে খেতে। সকল বন্ধুকে বলছি দেখুন আমি কিভাবে মাখাচ্ছি, আর 2 হাতে করে দেখুন পুরো ঘষা দিয়ে দিয়ে আমি এর মধ্যে যদি কোনো ডলা থাকে সেগুলো ভেঙে দিচ্ছি। কোনো রকম ডলা যেন না থাকে এর মধ্যে। পুরোপুরিভাবে এটাকে আমি মাখিয়ে নিয়েছি, আর কত সুন্দরভাবে মাখানো হয়েছে সেটা দেখতে পাচ্ছেন। এর মধ্যে দিয়ে দেবো আমি জল, আর জল দিয়ে এটাকে একদমই পাতলা করে নিতে হবে। এটা মোটা হলে কিন্তু পিঠেগুলো মোটা মোটা হবে, সেই কারণে সকল বন্ধুকে বলছি। এটা দেখুন কতটা সুন্দর হয়েছে। আর এর মধ্যে দিয়ে নেব আমি জল। আমি এর মধ্যে 4 কাপ জল ব্যবহার করব। আপনারা যে পরিমাণে লাগবে সেই পরিমাণে দেবেন। আর কতটা ঘনত্বে আছে সেটা তো দেখে আপনারা বুঝতেই পারবেন। এটা যতটা পাতলা হবে ততই কিন্তু এই সরচকলি পিঠাগুলো ভীষণ ফাইন হবে, চিকন হবে, খেতেও ভীষণ ভালো হবে। আমি 4 কাপ বড় কাপের 4 কাপ, আমি কী ধরনের কাপ ব্যবহার করছি সেটা দেখতেই পাচ্ছেন। বড় কাপের 4 কাপ জল ব্যবহার করছি এই 1 কেজি চালের গুঁড়োর মধ্যে। আমি 150 গ্রাম কলাই ডাল ব্যবহার করেছি। এই পিঠাটি ডিমের সাহায্যে হয়, কিন্তু অনেকেই ডিম একটা গন্ধ থাকে বলে সেই কারণে খেতে চায় না। সকল বন্ধুদের আমি কলাইয়ের ডাল দিয়ে এই পিঠাটি তৈরি করে দেখাচ্ছি। এটা ভীষণ টেস্টি হয়, সকলে এটা খুব পছন্দ করে। সকল বন্ধুদের জন্য নিয়ে এসেছি এই রেসিপিটি, সকলেই একবার অবশ্যই ট্রাই করবেন। দেখুন আমি কতটা ঘনত্ব রেখেছি, একদম পাতলা হয়ে আছে এটা। আর চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। এর মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানটা যতক্ষণ না গরম হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না। এটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর এর মধ্যে আমি তেল ব্রাশ করে নেব। আপনারা একটা যে কোনো বেগুনের যে বোটাগুলো থাকে তার সাহায্যে অথবা ব্রাশের সাহায্যে, যে কোনো জিনিসের সাহায্যে এইভাবে তেলটা মাখিয়ে নেবেন। তেলটা মাখিয়ে নিলে কি হয়, খুব ভালোভাবে এটা উঠে যায়, প্রথমে নিচে লেগে যায় না। সেই কারণে প্রথমে তেলটা ব্রাশ করে নিলে খুব সুন্দরভাবে এগুলো উঠবে। আমি এর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি, আর দিয়ে দেবো 1 হাতা, মানে যে হাতাগুলো থাকে না সেই হাতাগুলোর 1 হাতা আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যেটা থাকবে, বাটি যে কোনো জিনিসের সাহায্যে আপনারা দিতে পারেন। আর একটু ভালো করে এটাকে একটু হালকা করে নাড়িয়ে দেবো চারিপাশে। এটা কোনো রকমভাবে যেন মোটা না হয়, যত মোটা হবে তত কিন্তু এই পিঠেটা খেতে খারাপ হবে। সেই কারণে বলছি এটা একদমই পাতলা করার চেষ্টা করবেন। দেখুন কতটা পাতলা হয়েছে, আর কতটা এর মধ্যে জালি উঠেছে সেটা তো দেখলে বুঝতেই পারবেন যে কতটা জালি ওঠে ধীরে ধীরে।
কত সুন্দরভাবে জালি উঠেছে, পুরো এই পিঠার মধ্যে জালিতে পুরো ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে জালি উঠলে কিন্তু পিঠাটার ভীষণ ভালো লাগে খেতে। যখন গুড় দিয়ে খাওয়া হয় তখন এই গুড় প্রত্যেকটা জালির মধ্যে ঢুকে যায়, ভালো লাগে। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেবো। আর এটাকে হালকা করে ঢাকা দিয়েও রাখতে পারেন আপনারা, যদি মনে করেন এটা ঢাকা দিয়ে রাখবো, তাহলে 10 থেকে 20 সেকেন্ড মতো, মিনিট না সেকেন্ড মতো ঢাকা দিয়ে রাখবেন, তাহলেই হবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ঢাকা দেবেন। এই দেখুন, এটাকে ঢাকা দিয়ে 10 সেকেন্ড অথবা 20 সেকেন্ড ঢাকা দিয়ে রাখবেন। তারপরে এটাকে আবার আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে জালি উঠেছে, ভীষণ সফট হবে এটা, একদমই পাতলা ফাইন সফট পিঠে এগুলো। এই সরষে চাকলি পিঠাটি কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন। এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা ফাইন হয়েছে। এটাকে আমি উল্টে আপনাদের দেখাচ্ছি কতটা জালি হয়েছে আর কত সুন্দর সফট নরম পাতলা হয়েছে। এইভাবে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নেবো। আবারও আমি আপনাদের একটা দেখাচ্ছি দেখুন। এই সাইডগুলো দেখে বুঝতেই পারছেন যে এটা কতটা পাতলা হয়েছে। আমরা যে সমস্ত পিঠে খেয়ে থাকি, চালের পিঠা, গমের পিঠা, কিন্তু এটা আরও ফাইন, কিন্তু সেটা দেখে বুঝতেই পারছেন ভীষণ ফাইন এই পিঠাটি। পুরো প্যানের মধ্যে এটা পাতলাভাবে লেগে আছে আর এটা খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে ছেড়ে উঠে চলে আসবে। এই দেখুন কতটা, এই খুন্তিটা পর্যন্ত নিচ থেকে দেখা যাচ্ছে এতটা ফাইন এটা। আমি উল্টে দিয়েছি, ঢাকনা দিয়ে 10 সেকেন্ড মতো ঢাকনা দিয়ে রাখছি, আবার উল্টে দিচ্ছি আর এটাকে আবার আমি তুলে নেব। একই নিয়মে কিন্তু আমি প্রত্যেকবার এই পিঠেগুলো করছি আর দেখে বুঝতেই পারছেন প্রত্যেকটা পিঠে কত সুন্দর হয়েছে। দেখুন এই পিঠাগুলি প্রতিটা পিঠা কত সুন্দরভাবে জালি উঠছে আর কত ফাইন হয়েছে। আমি আপনাদের 2 থেকে 3টি করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে হচ্ছে। প্রত্যেকটা পিঠা আমি একই ধরনের একই নিয়মে করে নেব। এই পিঠা কিন্তু অসাধারণ লাগে, প্রত্যেকটা বন্ধুকে বলছি অসাধারণ লাগে, একবার তৈরি করে খেয়ে দেখবেন। এই কলাই ডাল দিয়ে আমি প্রত্যেকটা পিঠায় একই নিয়মে তৈরি করে নিয়েছি। আর এই দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে হয়েছে, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করে। হাতে দিলে কিন্তু একদমই নরম তুলতুল করছে এই পিঠাগুলো। সকল বন্ধুকে বলবো এইভাবে এই পিঠাগুলো কলাই ডাল দিয়ে সরষে চাকলি পিঠা তৈরি করুন আর খেয়ে দেখুন খেজুর গুড় দিয়ে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার পাশে থাকবেন।